আমার জন্য দোয়া করবেন। আপনি যে ভোটটা দিয়েছিলেন ৭৫% ভোট পড়েছে হলো সংস্কারের জন্য, কিন্তু বর্তমান সরকার সেই সংস্কার বাস্তবায়ন করছে না। সেজন্য আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ যে মানুষগুলা ভোট দিয়েছে ৭৫% সংস্কারের জন্য, আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এটা বাস্তবায়ন করব। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই ৭৫% মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন বাঁচতেও বেশি সময় লাগবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি বর্তমানে বাংলাদেশে 3টা জিনিস নিয়ে কাজ করতেছি। একটি হলো সংস্কার, যাতে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। সাথে সাথে 2 নম্বর হলো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের যাতে আমরা বিচার প্রক্রিয়া নিয়ে আসতে পারি এবং মানুষের যারা পকেটে ট্যাক্সের টাকা কেটে নিয়ে গিয়েছিল, ব্যাংক লোপাট করেছিল এবং সাথে সাথে শেয়ার মার্কেটে অনেক মানুষকে তারা নিঃস্ব করে দিয়েছিল, এগুলো যাতে বাংলাদেশে সুষ্ঠু বিচার হয়, সেজন্য আমরা বিচারের দাবিতে মাঠে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যেটা আমাদের সার্বভৌমত্ব ইস্যু। আপনারা জানেন যে ভারত থেকে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। প্রায় 5,000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো, তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে। আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি। আর আমরা বিভিন্ন জায়গায় জেলা সফরগুলোতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি। জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে জাতীয় নাগরিক পার্টিটা কিভাবে সকল মানুষের কাছে গিয়ে দাঁড় করানো যায়, ওই এলাকার সমস্যাগুলো আমরা শুনিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করি। যেমন বাগেরহাটে এসেছি আজকে, বাগেরহাটটা অনেক সুন্দর এলাকা। সাথে সাথে বাগেরহাটের উন্নয়ন ওই ভাবে এখানে হয় নাই, এটা আমরা এখানে কথা বলেছি। কিন্তু বাগেরহাটের একটা শেখ ফ্যামিলির একটা রাজত্ব ছিল, কিন্তু শেখ ফ্যামিলি রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে এখানে কোনো ছিটেফোঁটাও কিছু হয় নাই। এবং বাগেরহাটবাসীকে অভিনন্দন যে আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন এবং আপনাদের এই জয়যাত্রা ভবিষ্যতে চলমান থাকবে।